হাওড়া শহরের বেলুড় এলাকায় বেলুড় মঠ অবস্থিত। রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ 1897 সালে বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠের মন্দিরটি স্থাপিত হয় 1935 সালে 16 মার্চে। মাঠের স্থাপত্য শৈলী অসাধারণ, যেখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং ইসলামিক শৈলীর অপূর্ব মিশ্রণে দেখা যায়, যা ঐক্যের প্রতীক। শান্তি ও আধ্যাত্মিক এক পবিত্র স্থান। মানসিক শান্তি ও আধ্যাত্মিক অভিজ্ঞতা খুঁজে পাওয়ার জন্য একটা দিনের জন্য চলে আসো এই বেলুড় মঠে এবং মঠের জনপ্রিয় সুস্বাদু ঠাকুরের প্রসাদ গ্রহণ করো। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। চলে এলাম বেলুড় মঠে। আজ জানুয়ারি 3 তারিখ, আর শীতের সময় তো সবাই ঘুরতে ভালোবাসে, তো আমিও চলে এলাম একদিনের জন্য। তোমরাও একদিনের জন্য চলে আসতে পারো বেলুড় মঠ ঘুরতে। তোমরা বেলুড় মঠে কীভাবে আসবে, কীভাবে কুপন নেবে, আর কুপনের মূল্য কত, সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। তোমরা দেখতে থাকো। তোমরা শিয়ালদা এসে বোর্ডের দিকে দেখবে ডানকুনি লোকাল দিয়েছে 6, আর এটা হচ্ছে সেই 6। চলো 6 নম্বর প্ল্যাটফর্মে যাব। বোর্ডে তোমার যে প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেই প্ল্যাটফর্মে ট্রেনে উঠে যাবে। আমাদের 6 নম্বরে দিয়েছে, 6 নম্বরতে ট্রেনে উঠবো। শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম। স্কাই ওভারে উঠবে এখন দক্ষিণেশ্বরে স্কাই ওভার ধরে যাচ্ছি। দক্ষিণেশ্বরে স্কাই ওভার ধরেই সোজা মাথায় চলে এলাম, আর 1 নম্বর দিয়ে তোমরা দক্ষিণেশ্বর মন্দিরে যেতে পারবে। আমি এখন 2 নম্বর দিয়ে যাব। এখন এক্সেলেটারে উঠবো, উঠে বাঁদিকে মা ভবতারিণী ফেরিঘাটে। এটা দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার সিংহদুয়ার। এই পথ দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে হয়। এই দক্ষিণেশ্বর মন্দিরের বাঁ দিকটাতে আছে মা ভবতারিণী ফেরিঘাট। আমরা এই ফেরিঘাটের থেকে ফেরি ধরবো, ধরে বেলুড় মঠের দিকে যাব। তোমরা মা ভবতারিণী ফেরিঘাটে যাওয়ার পথে 2 সাইড দিয়ে বিভিন্ন রকম স্টল তোমরা দেখতে পাবে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের টিকিট 11 টাকা। টিকিটটা কেটে নেব। 3 বছরের উপরে সকল শিশুদের পুরো ভাড়া লাগবে, জনপ্রতি 11 টাকা। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাট। এবার এই পথ দিয়ে প্রবেশ করব। তোমরা এই টিকিট কাটার পরে ফেলে দেবে না। 2 জায়গায় এই টিকিট চেক হয়। ফেরিতে ওঠার সময় একবার, আরেকবার ফেরি থেকে নামার পরে। ফেরিঘাট থেকে উঠে তোমরা এই পাশ দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে তোমরা বেলুড় মাঠে ঢুকতে পারবে। এই সে গেট। আর বেলুড় মাঠ কখন কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, 4টা তোমাকে দেখিয়ে দিলাম। চলে এলাম বেলুড় মঠের গ্রাউন্ডে, আর এটা হচ্ছে সেই মেন মন্দির। বেলুড় মঠে প্রবেশ করতে তোমাদের কোনো টিকিট লাগবে না। সকল মানুষ এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারে। চলো আমরা এখন বেলুড় মঠের প্রসাদ পাওয়ার কুপনটা কাটবো। তো এই পথ দিয়ে যেতে হয়। আর এখানে সবাই দেখো বসে আছে শীতের সময়।
এটা হচ্ছে পথ, এই পথ দিয়ে এসে আমরা বেলুড় মঠের কুপন কাটবো। এখান থেকে সবাই কুপন কাটছে, চলো কুপন কেটে নেব। বেলুড় মঠের প্রসাদের কুপন কেটে নিলাম, টাকার কোনো ব্যাপার নেই, তোমাদের খুশি মতো যেটা ইচ্ছা তোমরা সেটা দিতে পারো। টিকিট কাটার লাস্ট টাইম হচ্ছে 11:30 পর্যন্ত। তোমরা 11:30টার মধ্যে কুপন সংগ্রহ করবে, যতটা পারো তোমরা 11:30টার মধ্যেই আসবে। এই লাইনটা প্রসাদ পাওয়ার লাইন। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বেলুড় মঠ ভারতের একটি প্রাচীন পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। 40 একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের ও স্বামী ব্রহ্মানন্দ মহারাজের দেহবশের উপর অবস্থিত মন্দির রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয়ে অবস্থিত। রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালা স্থাপিত হয়েছে। সব মন্দিরে পাথরের বিগ্রহ থাকলেও শ্রী মায়ের মন্দিরে কোনো বিগ্রহ নেই। রয়েছে প্রাচীন একটি ছবি। সত্যি এই প্রাচীন পটের মাতৃরূপে দেবীর অনেকখানি ছায়া রয়েছে এখন। অসাধারণ একটি জায়গা, সপরিবারে ঘুরে আসুন। এটা হলো রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এখানে প্রবেশ মূল্য 5 টাকা। প্রবেশের টাইমিং এর চার্ট তোমরা দেখে নিও। এখানে তোমরা জুতো রাখতে পারবে, সকলে জুতো রেখে কুপন দেবে। এটা স্বামী ব্রহ্মানন্দ মন্দির। এটা সেই বেলুড় মঠের গঙ্গার ঘাট। এটা সকলে স্নান করছে। ঘাটের থেকে তোমরা উঠলেই দেখতে পাবে মা সারদা দেবী মন্দিরটা। সারদা দেবী মন্দিরের ঠিক বাঁ সাইডটা আছে স্বামী বিবেকানন্দ মন্দির। আর গঙ্গার পাড়ে দিয়ে সবজি বাগান করে রেখেছে আশ্রম থেকে, বিভিন্ন রকম সবজি এখানে আছে। চলো এখন প্রসাদ পাওয়ার জন্য যাচ্ছি আমরা, সকলেই যাচ্ছি। এই গেট দিয়ে আমরা প্রসাদ পেতে যাচ্ছি। এইটা গেট, ওটা হচ্ছে মেন মন্দির। ওই দিকটা গেট দিয়ে ঢুকলে তোমরা ডান দিক দিয়ে ফুলের বাগান দেখতে পাবে। ওয়ে টু প্রসাদ হল। এটা হচ্ছে হাত ধোয়া জায়গা, এখানে হাত ধুতে হবে প্রত্যেকে। প্রসাদ পাওয়ার জন্য হাতটা দিতে হবে। প্রসাদের হলে ঢোকার পথেই তোমরা দারুণ একটা ভিউ পাবে। সবুজ ঘাস দিয়ে কয়েকটা হাতি তৈরি করা আছে। মেবি এটা আর্টিফিশিয়াল। ভাই এদের ভেতরে আর ঢোকা যাবে না। গঙ্গার ধারে বেলুড় মঠের জল প্রকল্পের ভিতরে তৈরি হয়েছে সারদা সদাব্রত নামে ভবনটি। সমস্ত ভক্তদের বেলুড় মঠে প্রসাদ পেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। 10,000 ভক্ত একসাথে বসে প্রসাদ পেতে পারবে রামকৃষ্ণ মঠ ও মিশনের তৈরি 5 তলা কমিউনিটি ডাইনিংয়ে। তোমরা চাইলে প্রসাদ বাড়িতেও নিয়ে যেতে পারো, তার জন্য তোমাদের বাড়ি থেকে কন্টেনার আনতে হবে। প্রসাদ খাওয়ার সময় তোমাদের পাশে রেখে দেবে, ওনারা কন্টেনার ভরে দেবে। খুব সুস্বাদু এই প্রসাদ।
প্রসাদ খাওয়ার পরে তোমরা আর মন্দিরের ভিতরে যেতে পারবে না, এই গেট দিয়ে তোমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। বেলুড় মঠের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। বেলুড় মঠ সম্পর্কে কোনো কিছু জানতে আগ্রহ হলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ধরনের ইনফরমেশন ভিডিও আমি দিয়ে থাকি, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোথাও দেখা হবে।